আসসালামু আলাইকুম দর্শক, এই গরমের জন্য পারফেক্ট একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকে আমি মিল্ক পুডিংয়ের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি তৈরির সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি আজকের এই পুডিংয়ের ভেতরে যে জেলিগুলো রয়েছে সেইগুলোকে তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিব ডাবের পানি 1 কাপ, পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যেহেতু ডাবের পানিতে মিষ্টি একটু কম থাকে। আর এখানে আমি 1 কাপ ডাবের পানির জন্য হাফ চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করব। আর এই সবগুলো উপকরণ কিন্তু ডাবের পানিটা একদম ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলার জালটাকে অন করে দেব। এখন নেড়ে চেড়ে জাল করে নিব ঠিক 4-5 মিনিটের মতো। এর মধ্যে দেখবেন মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসবে। এটাকে আমি একটি পাত্রে ঢেলে দিয়ে 40 মিনিটের মতো সেট করে তারপরে জেলিগুলোকে কেটে নিব। আর ওই একই প্যানে আমি নিয়ে নিব 3 কাপ তরল দুধ। আর এই দুধটা কিন্তু জাল করে নেওয়া ছিল। তারপরে নিয়ে নিব পরিমাণ মতো চিনি। আর এই পুডিংয়ের মধ্যে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী চিনি ব্যবহার করতে হবে। আর 3 কাপ দুধের জন্য আমি ব্যবহার করব 1.5 চা চামচ আগার আগার পাউডার। প্রতি 1 কাপ দুধের জন্য হাফ চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করতে হবে। আর দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এতে করে আর অনেকক্ষণ ধরে জাল করে পুডিংটাকে এই দুধটাকে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন চুলার জালটা অন করে দিয়ে ঠিক 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে। দুধ জাল করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে দুধ কোনোভাবেই পাতিল উপচে পড়ে না যায়। এরপরে আমি আজকের ওই জেলিগুলোকে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট ছোট করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর দুধের মিশ্রণটাও 5-6 মিনিটের মতো জাল করে নিয়ে আমি ওই জেলিগুলোর মধ্যে একটি পাত্রে আমি ঢেলে দিব। আর প্রথম দিকে 15 থেকে 20 মিনিটের মতো নরমাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে তারপরে আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে দিব ঠিক 40 মিনিটের জন্য। আর প্রায় 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার মতো বাইরে নর্মাল টেম্পারেচার রেখে দিলেও কিন্তু এই পুডিংটা বেশ ভালো করেই জমে যাবে। তো আমি ফ্রিজে রেখে দ্রুত ঠান্ডা করে জমিয়ে নিয়েছি। আর আমার পুডিংটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। এখন সাইড থেকে কিছুটা আলগা করে নিয়ে তারপরে আমি এটাকে আনমোল্ড করে নিব। আর দেখুন জাস্ট ওয়াও, কত সুন্দর করে আজকের এই পুডিংটা জমে গিয়েছে। এখন আমি এই পুডিংটাকে নিজের পছন্দ মতো শেপে তারপরে কেটে পরিবেশন করে নিব। আজকের এই মজাদার ডেজার্টের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক